তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। ও মাই গড, এত সুন্দর একটা ওয়েদার, ভাবা যায় আজকে আজকে সারাটা দিন বৃষ্টি নামছে। বৃষ্টির কথা আর কী বলবো, ওয়াও, শুধু বলবো ওয়াও। এই শীতে এই ঠান্ডায় মনে চায় কি জানেন, খিচুড়ি আর পিঠা খাইতে। যদি সাজ পিঠা হয় না, যখন বরিশালে গ্রামে ছিলাম তখন এরকম বৃষ্টি নামলে মায়ে কী করতো, সাজ পিঠা বানাইতো। চিতই পিঠা তো সবাই চেনেন, যেটা সাজ পিঠা। এক একটা নামে, এক এক দেশে এক একটা নাম, মানে এক এক জায়গায়। তো যাই হোক, যেটা বলেন না কেন, তো এরকম পিঠা খাইতাম। কিন্তু ঢাকা বসে একটু আলিস্যামিও লাগে, মনে করে যে একটু ঘুমাই। কিন্তু খুব মন চাইছে আজকে যে পিঠা বানাইয়ে খাই, কিন্তু আসলে বানাইতে পারলাম না, দুঃখের বিষয়। তবে আবার খাবো বানাই ইনশাল্লাহ। তো এখানে কিন্তু আমি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টন করবো। এই যে ডাল সিদ্ধ করে নিয়েছি। আর অনেকে কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করে, আমার না মুগ ডাল না বেশি একটা ভালো লাগে না, যেটা সত্যি কথা। মাছের মাথা দিয়ে রান্না করুক, বা অনেক আছে না যে খিচুড়ি রান্না করে মুগ ডাল দেয়, জাস্ট আমার একটুও পছন্দ না। বিশ্বাস করবেন কি না জানি না, আমার একটুও পছন্দ না, আমার একটুও ভালো লাগে না। তো আমি এই যে মানে বড় ডাল, এটা তো অ্যাঙ্কর ডাল বলে, এটার আমি সিদ্ধ করে নিচ্ছি। জাস্ট সিদ্ধ করে এই যে তারপরে কষানোর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন কষাই আমি ঝোল দিয়ে দিছি। ঝোলের পরিমাণটা একটু বেশিই দিছি, কারণ এটা ভালোভাবে সিদ্ধ হয়ে একবারে আসবে, তো সেজন্য। আর এখানে আমি পাঙ্গাস মাছ ভুনা করেও নিচ্ছি, কারণ বাচ্চাদের একটু পাঙ্গাস মাছটাই বেশি পছন্দ করে। মানে আমার ছেলে যা রান্না করে বলবে কি, আম্মু পাঙ্গাস মাছ। মানে আমার যা, যদিও সব মাছ খায়, কিন্তু কাটার জন্য মানে অত একটা লাইক করে না। জাস্ট জিজ্ঞাসা করবে পাঙ্গাস মাছ। তো এখানে আমি মাছটা ভুনা করে নিচ্ছি। আর এখানে আমি হলো উস্তাবাজি করব। তো উস্তাবাজি তো আগেও বললাম, এটা তিতা লাগে না একটু। এটা কাটার পরে 10 মিনিট থেকে 15 মিনিট আলু লবণ দিয়ে মাখাই রাখবেন। তারপরে 4-5টা ধোয়া দেবেন মাছের মতো, সুন্দর করে কাসলাই করে ধুয়ে উঠাবেন। এই দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর পরে আমি কি করছি সেটা দিয়ে নাই, মানে জিরা টাইলা, কাঁচা জিরা টাইলা গুঁড়ি করে দিছি একবারে, পুরো অবিকল, মানে মুরগি কি গরুর মাংসের মতো লাগছে, এত পরিমাণ টেস্ট হয়েছে। তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আমার অনেক পছন্দ, আমার হাজব্যান্ড অনেক লাইক করছে, খুব ভালো হয়েছে। এটা আপনি ভাতেও খেতে পারবেন, আবার এই যে পরোটা, সে পরোটা দিয়েও খেতে পারবেন। এখানে আমি 2টা রুই মাছের লেজ নিয়ে নিচ্ছি। লেজ দিয়ে এই যে ভর্তা, এটা আমি তেলের উপর মাছটা দিয়ে মানে ফালাই দিচ্ছি। আর এই মানে কাঁটাটা ফালাই দিচ্ছি, বড় কাঁটাটা। আর এভাবে ভেজে নিচ্ছি। এখন ধুইয়ে দেবো ধইনা পাতা। মানে ভর্তা বাটার পর আর ভিডিওটা নিতে আমার স্মরণ ছিল না, সেজন্য পুরোটা দিতে পারলাম না। হয়ে গেছে, এখন আমি বেটে নেব। করলা ভাজি, ভর্তা, মুড়ি ঘন্টন,